20 না 21st 20 তো না 21st আচ্ছা হয়েছে, চলো শুরু করা যাক। ঠিক আছে, এই আজকে মাস কত আমি জানি 5 4 না 4 আমি জানি ঠিক আছে, চলো হয়ে যাবো। কিন্তু মে মাসে এখন বললাম না আলাদা কিছু করা নেই। আগের দিন যেটা তুমি শেষ করেছিলে যেখানে গিয়ে যে কি করছিল যে ইউরিকা একটা যদি সলিড এর মধ্যে ডোবানো হয়, কার মধ্যে ডোবানো হয়? ইউরিকা কান কি? ইউরিকা কান হ্যাঁ, ইউরিকা ক্যানের মধ্যে যদি ডোবানো হয়, ওষুধে ইউরিকা ক্যান মানে কি? ইউরিকা ক্যান মানে ইউরিকাটা মানুষ সে করতে পারে। ইউরিকা ক্যান মানে কি চক্র করো আগের দিন ইউরিক ক্যান ছিল না মনে নেই? একটা বেসিক্যালি একটা ক্যান। এই ইউরিকা বানান বল ইউরিকা বানান একটা বেসিক্যালি যেটা বড়। হ্যাঁ সবে সিরিজে ইউরিকা বানান ভুল থেকে আচ্ছা ঠিক আছে ভাই, একটা কে একটা সি না হয়েছে ডান, হ্যাঁ না? তুমি তো বললা যে বানাটা মানে ভুল হতে পারে ভুল ধরতে পারে আরে আমি বললাম ঠিক আছে, কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট ভুল ধরো না, ঠিক আছে? ইম্পর্টেন্ট ভুল ধরলে তখন খুব ভালো লাগবে ব্যাপারটা। যাই হোক, যেটা আমি বলছি শোনো, যেটা বলা হচ্ছিল যে ওই যে ইউরিক ক্যানের ব্যাপারটা কি হচ্ছে, একটা সলিড আছে, এই যে ও আগে যে একটা ছবি এঁকেছিল, ঠিক আছে? এইরকম একটা ছবি এঁকেছিল কিসের ব্যাগ না? আচ্ছা ঠিক আছে, শুনতে এক্সপার্ট ও আগে কনফিডেন্স দিয়ে আগে তুমি আগে তো কি কি মানে ও কিসের ব্যাগ মধ্যে কারা করে দিলে, ও কিসের ব্যাগ কত না আমি আগে যে চ্যাপ্টারটা পড়ানোর জন্য আমি শান্তি দেখো যেখানে আছে যে ইউরিকা ক্যান আছে, এই ইউরিকা ক্যানে কি পড়ানো হচ্ছে? একটা সলিডকে বেসিক্যালি ডোবানো হচ্ছে না এখানে। ও একটা সলিড দিয়েছিল, এখানে একটা আটকা এখানে জল মতন ছিল, একটা জল মতন ছিল, এখানে থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনদিন না তোমরা নিজেদের ভিডিও নিজেরা একটু শুনবে, ঠিক আছে? এত ভিতর বিরক্ত তোমরা করো না, পড়ানো থাকে না। যেটা ছিল যে জলের যে লেভেলটা ছিল সেখান থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে, এইটা যে আকার মানে যেটা এঁকেছিল আগের দিন, সেই সলিডের আজকে সেই জিনিসটা করবো। কি দেখানো হয়েছিল? যে একটা বাইরে থেকে সলিড আনা হয়েছে, তার ভলিউম কতটা সেটা বুঝতে হলে কি করবো? ইউরিকা ক্যানের মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলে আমরা সেটা বুঝতে পারবো যে কতটা জল হচ্ছে। সেই জলটা হচ্ছে কি এর কি ডেনসিটি মানে ভলিউম এর ভলিউম। ঠিক আছে, এইবারে ওই যে ওয়াটটা ইউজ করে ডেনসিটি সেইটাই আমরা করবো। অ্যাক্টিভিটিটা দেখো, এই যে বইটা খোলো, বইটা ওই সাইডটা পেজটা ধরো, ওই যে পেজটা ধরো। এটা অ্যাক্টিভিটি কি বলছে? টু মেজার দ্য ডেনসিটি অফ আ লিকুইড ইউজিং আ ডেনসিটি বটল। ঠিক আছে, ডেনসিটি বটল কোনটা? এইটা হচ্ছে ডেনসিটি বটলের ছবি দেওয়া আছে, দেখো ডেনসিটি বটলের ছবি উপরে দেওয়া আছে, ডেনসিটি বটলের ছবিটা উপরে দেওয়া আছে। এখানে যেটা করেছে, এখানে দুটো জিনিস দিয়েছে, এই অঙ্ক এখানে একটা আছে, সেটা হচ্ছে কি যে দুটো মাস নিয়েছে। দুটো মাস কি নিয়েছে? একটা হচ্ছে যখন ডেনসিটি বটলের মধ্যে দিচ্ছে বা আমি বলবো দাঁড়াও, যেটা হচ্ছে যে বেসিক্যালি কি কি নিচ্ছে দেখো এখানে ভালো করে দেখছি। M3 M1 কি কি নিল? ফার্স্টে এটা বলেছে সেটা কি, ফাইন্ড দ্য মাস অফ দ্য ক্লিন ড্রাই এমটি ডেনসিটি বটল। তাহলে ফার্স্টে কি হচ্ছে? এমটি ডেনসিটি বটল কি বুঝছ না কেন কালি? কারণ কালি চাই জানা ডেনসিটি বটলের ফার্স্টে হচ্ছে M1, এটা হচ্ছে যে যখন ডেনসিটি বটল পুরোটা ক্লিন, খালি, ঠিক আছে, কিছু নেই। তারপরে বলছে ফাইন্ড দ্য মাস এমটি দ্য বটল ড্রাই ইট এই ক্লিন ইট। এখানে তুমি যা এত গর্ব করছো যে তুমি লাইটটা লাগিয়েছো ভালো করে দেখা যাচ্ছে হ্যাঁ গর্ব গর্ব করছো চলে আসতে দেখা যাচ্ছে যখন তুমি ছিলে না তখন একদম ভালো করে দেখা যাচ্ছে সাদা হচ্ছে সাদা হয়েছিল। কোনটা সাদা ছিল? কোনটা সাদা হয়েছিল? আরে মানে বোর্ডটাই সাদা হয়েছিল আরে বোর্ড ঠিকই আছে, এটা নিচ থেকে এরকম দেখছে বলে, ঠিক আছে? কোনো স্ক্রিনে কতগুলো দেখা যাচ্ছে কি অ্যামোলেড না তবু দেখা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ একটু নিচ থেকে দেখো, এবার মাথায় হালকা নিচে করো, মাথা হালকা নিচে করো, ওখান থেকে এবার দেখো। অডিয়েন্স কে এইভাবে দেখবে নাকি? না মোটেই না, এটা হালকা একটু বেন্ড করানো আছে তোমাদের দিকে, ক্যামেরা হালকা বেন্ড করানো আছে। তোমরা সিনেমা হল বুঝো? সিনেমা হল দেখবে, একটা সিনেমা হলে যে এরকম বড় বড় একটা স্ক্রিন লাগানো আছে, ঠিক আছে? এটা স্কিপ করবে না পজি করে কোনো কথা না, না যাই হোক যেটা আমরা বলছিলাম। তারপর বলছে কি যে এই যে M2 দেখি M1 দেখো কোথায়? ও আছে, হ্যাঁ M2টা কি? M2টা কোনটা? M2 হচ্ছে জল সাথে যখন হচ্ছে ওর মধ্যে ফিল করা হয়েছে, তাই তো? ফিল্ড বটল তখন কি হচ্ছে? M2 হচ্ছে, বুঝলে? M3 কোনটা আচ্ছা নিচ্ছে? বলো ফিল কি দিয়ে করা হয়েছে সেটা বলো জল দিয়ে করেছে, লিকুইড। আমার ওইটা ম্যাটার নয়, এটা অ্যাক্টিভিটিটা আমার মেইনলি ম্যাটার নয়। মেইন ম্যাটারটা হচ্ছে যে একটা ফর্মুলা লাস্টে আছে, সেইটাকে আমাকে এক্সিকিউট করানো, সেইটাকে বোঝানোর জন্য, বুঝলে? এখানে ফিল্ড উইথ লিকুইড দিয়ে ফিল করা হচ্ছে। আচ্ছা কেন তুমি বলো, তুমি একটা ভালো কোশ্চেন করেছো যে জল দিয়ে লিখতে বলছো। আমার একটা কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে জল দিয়ে কেন ফিল করা হচ্ছে, কেন অন্য কিছু দিয়ে ফিল করা হচ্ছে না? কারণ জলের ডেনসিটি হ্যাঁ জলের ডেনসিটি নেই,
হ্যাঁ আছে তো তাহলে? 4 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম তাতে কি যায় আসে? তারপরে সবারই কিছু না কিছু ডিগ্রিতে ম্যাক্সিমাম থাকে ডেনসিটি, তাতে কি যায় আসে? জল কেন দিচ্ছে, জল কেন ইউজ হচ্ছে? শোনো, যখন কোনো কিছুর মানে আমরা মেজারমেন্ট করি না, তখন কোনো একটা পার্টিকুলার জিনিসটাকে আমরা ধরে রাখি, তাই না? জল ইউনিভার্স সেটা আমরা জলটাকে নিচ্ছি, কারণ আমরা ইউনিভার্সাল কি সলভেন্ট না Solvent. সলভেন্ট, ঠিক আছে? আমরা জলটাকে বেসিক্যালি ইউজ করি, যদি এখানে সলিউট সলভেন্ট সলিউশনের কেস নেই, স্টিল কি আমরা ওইটাকে নিয়ে কাজ করব এখানে, ঠিক আছে? কি হলো? এমনি করলাম যাক। ডোন্ট ট্রাস্ট এনিওয়ান আচ্ছা। লেসন লার্ন এবারে বলছে কি M3 কোনটা? ড্রাই দ্য আউটসাইড অফ দ্য বটল, ফাইন্ড দ্য মাস। লিখতে হবে কোনটা? না না, বোঝে নাও, লিখে পড়ে। বলছে নাও empty the bottle, dry it, fill it completely with the liquid whose density is to be measured. কার ডেনসিটি মেজার করছে এখানে? জলের ডেনসিটি মেজার যদি করা হয়, এগেইন ইনসার্ট দ্য স্টপার, স্টপার মানে উপরে ককটা দিচ্ছি, ঠিক আছে? ড্রাই দ্য আউটসাইড অফ দ্য বটল, ফাইন্ড দ্য মাস অফ M3 এগেইন, নোট দ্যাট দ্য ভলিউম অফ দ্য, আচ্ছা এবারে অবজারভেশন কি বলছে? মাস অফ দ্য এমটি বটল, আমরা লিখেছি মাস অফ দ্য এমটি বটল M1, মাস অফ দ্য বটল কমপ্লিটলি ফিলড উইথ ওয়াটার M2 লিখেছি। এবার তারপর কি দিচ্ছে? মাস অফ দ্য বটল কমপ্লিটলি ফিলড উইথ গিভেন লিকুইড। গিভেন লিকুইড মানে এইখানে আগে কি ছিল? এইখানে হচ্ছে ওয়াটার ছিল, এখানে ওয়াটার ছিল, এইবারে এই ওয়াটারের মধ্যে আমরা আরেকটা লিকুইড ঢেলে দিয়েছি। ওয়াটারের মধ্যে না ওয়াটারটাকে বার করে ওয়াটার বার করে, কেন ওয়াটার মধ্যে হবে না? ভালো বলেছো, ওয়াটারের মধ্যে না, ওয়াটারটা বার করে। ওয়াটারের এটা মধ্যে বার করে কেন? ওয়াটারের মধ্যে দিয়ে কি করেছি? ওয়াটারের মধ্যে থেকে ডেনসিটি বেশি আসছে কে বলেছে তোমাকে? ওটা ফ্লোট করতে হবে আর এক্স্যাক্টলি, ফ্লোট করতে ডেন্সিটি বেশি আসবে, মাইনাস করে দিলে আনসার বেরিয়ে যেত। ভুল হতো কি তাহলে? কমপ্লেক্স হয়ে যেত। এক্স্যাক্টলি, ওইটা হচ্ছে ম্যাটার, যে কমপ্লেক্স হয়ে যেত ব্যাপারটা, ঠিক আছে? এখন আমি এটা অয়েল নিয়ে কথা বলছি, কিন্তু এখানে যদি আমি অ্যালকোহল বা স্যানিটাইজার দিতাম তাহলে কি হতো? সেম থাকতো মিক্স হয়ে যেত, তখন কি আমাকে মেজারমেন্ট করতে ইয়ে করতে প্রবলেম হতো, তখন মেজারমেন্ট করতে প্রবলেম হতো। অ্যালকোহল যদি বা অন্য কিছু মিশে তাহলে ওটা মেজারমেন্ট করতে প্রবলেম হতো, কিন্তু কেরোসিন মেশালে মিশবে না, কেরোসিন দিলে মিশবে না, অয়েল দিলে মিশবে না, ও হ্যাঁ এগুলো তো মেশে না, তখন হলো। আচ্ছা এখানে যেটা বলেছে কি ওয়াটার দিলাম, এবারে হচ্ছে ফিল্ড দ্য বটল কি দিয়ে এবারে করবো আমরা সেটা? যে লিকুইডটাকে আমরা মেজার করতে চাইছি, ঠিক আছে? রিকোয়ার্ড লিকুইড লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা সেটা বলেছে তুমি কি লিকুইড চাই না এখানে মেনশন করেনি, এখানে বলছে ফিল উইথ দ্য গিভেন লিকুইড, ঠিক আছে? এবারে এই বইটা কাপ তোমার না, আর পেন্সিল দাও তো দাগ দিয়ে দিই। তিনটে জিনিসের, ঠিক আছে? একটা হচ্ছে M1 M2 আর এই সাইডে হচ্ছে, আবার ওইভাবে কেন পেনটা? আরে যা, ঠিক আছে আস্তে, ও সুন্দরটা কানে লাগে রে ভাই, ওই মেয়েরা বলে না স্ক্রিমিং করে, তোমার সত্যি আর সাউন্ড বড্ড কানে লাগছে। আচ্ছা এবারে দেখো বলছে যে এটাতে যখন দিচ্ছি, তুমি এবার একটা জিনিস বলো, ওয়াটারের আমি এবার মাস পাবো কি করে? ওয়াটারের মাস বাড়াতে M1 M2 ভুল বলবো, M2 M2 M1, ওয়াটারের মাস পেতে গেলে কি করব? M2 M1, কেন M2 M1? M2 টা কি? M2 টা হচ্ছে যখন ফিল দ্য বটল উইথ ওয়াটার, সেখানে বোতলেরও কি রয়েছে? কি রয়েছে? কি রয়েছে সেখানে? ওরও মাস রয়েছে, মাস রয়েছে। M1 টা কি? M1 টা হচ্ছে সেই শুধুমাত্র বটলের মাস, শুধুমাত্র বটলের মাস, তাহলে শুধুমাত্র বটলের মাস যদি এখানে আমি মাইনাস করি তাহলে আমি ওয়াটারটা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা গেল। আচ্ছা এবারে বলেছে যে মাস অফ দ্য গিভেন লিকুইড, মাস অফ গিভেন লিকুইড, এই গিভেন লিকুইডটা কি করে পাবো? সেম জিনিস, এখানে M3 আছে, M3 M1 করলে কি পাবো? M1 টাকে মাথায় রাখবে, M1 টা কিছুই না, M1 টা হচ্ছে বটলটা, M1 টা হচ্ছে বটলটা, ঠিক আছে? M2 টা কি? ওয়াটার, M3 টা কি? গিভেন লিকুইড, ঠিক আছে? যে করা হলো। এবারে বলছে যে এখান থেকে আমরা কি জানি ডেনসিটি অফ দ্য ওয়াটার কত? ওয়াটারের ডেনসিটি কত? 1 গ্রাম অফ সেন্টিমিটার কিউব, আমরা এটা জানি তো, এটা তো আমরা নোন। DW টা কি? ডিটেল হচ্ছে ডেনসিটি অফ দ্য ওয়াটার, এগুলো শেখা হয়, এরকম লেখা যায়। ডেনসিটি অফ দ্য ওয়াটার কার হচ্ছে? ওয়াটার ডেনসিটি কত হচ্ছে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা আমরা জানি। 1000 কেজি হ্যাঁ 1000 কেজি পার মিটার কিউব, সেটা আলাদা বলবো। একটা আমি সিজিএস বলছি, সিজিএস দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে? এসআইতে লিখবে না, এখানে লিখে দিচ্ছি অন্তত এসআইটা 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? ভালো, একটা প্রশ্ন আছে দাও আগে শেষ করি তারপরে। এবারে এগুলো হওয়ার পর যখনই দেখো আমি এটা কেন লিখলাম বলো তো, এটা কেন লিখলাম? তার রিজন কি?
এই ডেনসিটি কেন লিখলাম? তার রিজন হচ্ছে আমরা ফর্মুলাটা কি জানি, d m by v। d কত? d হচ্ছে 1, m কত? বলো m কত? m হচ্ছে কি দেওয়া আছে m1, তাহলে এর নিচে v, তাহলে v কত হবে? আচ্ছা এখানে dw দিয়ে দিলাম, vw দিয়ে দিলাম, mw দিয়ে দিলাম। কেন সব w দিয়ে দিলাম? সবকটা ওয়াটারে বলতে চাইছি। ওর সাথে ভালো করে বোঝো, না বুঝতে জিজ্ঞেস করো। dw মানে হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার, mw মানে হচ্ছে মাস অফ ওয়াটার, আর vw মানে হচ্ছে কি ভলিউম অফ ওয়াটার। এবার আমার ডেনসিটি অফ ওয়াটার কত? 1। মাস অফ, এখানে মাস অফ ওয়াটার কত? m1। দেখো মাস অফ ওয়াটার কত? মাস অফ ওয়াটার কি m1? মাস অফ ওয়াটার কত? না। কি? এখানে পুরো জিনিসটা আর ফোনে বলছি, M2 আগে বলছি শোনো। বেসিক্যালি এখানে একটা গিভেন একটা লিকুইড আছে, সেই লিকুইডটা হচ্ছে ডেনসিটি বার করতে বলছে, ঠিক আছে? সেই ডেনসিটি বার করার জন্য কি করা হয়েছে, একটা ডেনসিটি বোতল নেওয়া হয়েছে। ডেনসিটি বোতল মানে কি, এই ছবিটা হচ্ছে ডেনসিটি বোতল, এই যে এইটা হচ্ছে ডেনসিটি বোতল, তুমি একটা পয়েন্ট মিস করেছো ডেনসিটি ওয়াটারের। এইটা ডেনসিটি বোতল। কি পয়েন্ট বলো? ক্যাপাসিটি 50 ml যেটা বলে সেটা খুব না, ইম্পর্টেন্ট। ওটা কোনো ইম্পর্টেন্ট রাখার দরকার নেই, কারণ আমি অঙ্ক করতে নেমেছি, এখন আমার যেটুকু দরকার সেইটুকু ইনফরমেশন। যদি ওটা অঙ্কে লেখা থাকে 50, তখন গিয়ে আমি দেখবো। আমি ডেনসিটি বোতল বড় নিলাম, তাতে ক্ষতি আছে? কিন্তু বলেছে হতেই হবে, হতেই হবে। তুমি কোনদিন তেল দিতে গেছো? মাস্টার্ড অয়েল যদি এই দোকান থেকে নিতে গেছো, কোনদিন নিতেই হবে, ঠিক আছে? আজকে জানলে বাড়িতে গিয়ে একটা পেপারগুলো দেখে যে যে এই অয়েল পাউচ পাওয়া যায় না, মানে ফরচুন বলো, যাবো এই যখন একটা কোম্পানি বলো, ওখানে একটা লেখা থাকবে, দেখবে 1 লিটার ইজ ইকুয়াল টু কত গ্রাম লেখা থাকবে, দেখবে 980 গ্রাম লেখা থাকবে, লেখা থাকবে, ঠিক আছে? এটা কেন জানো? কারণ হচ্ছে আমরা ভাবি কি, তোমাদের আগের বছর একটা কোশ্চেন এসেছিল যে 1 লিটার মানে কি 1 কেজি, মনে আছে কোশ্চেনটা? 1 লিটার মানে কি 1 কেজি? না, 1 লিটার মানে হচ্ছে 980 গ্রাম, 20 গ্রাম কমে যায় উল্টে, ঠিক আছে? আমরা যখন এমনি মাস্টার অয়েল কিনতে যাই দোকান থেকে, ওখানে ওরা 1 কেজি বিক্রি করে, কিন্তু আমরা যখন অনলাইনে কোনো পাউচ কিনছি, ঠিক আছে, তখন ওখানে কিন্তু 1 লিটার বিক্রি হয়, 980 গ্রাম। 980 গ্রাম বিক্রি করে, ওরা কিন্তু 1 কেজি বিক্রি করে না। এইগুলো হচ্ছে মাথায় রাখ। যাই হোক, ওটা পরের কথা, ঠিক আছে? ওটা নিয়ে আমাদের অত ভাবনা নেই। যেটা মেইন ম্যাটারটা কি, সেটা হচ্ছে যে এই যে এইখানে আমরা এটা তোমাদের প্রথমে বলতে বলবো, সেটা হচ্ছে যে ডেনসিটি বটল যেটা রয়েছে, ঠিক আছে? কেসটা হচ্ছে ডেনসিটি বটল, শুধু ডেনসিটি বটল, ঠিক আছে? ভাবো যে এই বটলটা নিয়ে কথা হচ্ছে, ভাবো যে এর মধ্যে জল নেই, এর মধ্যে কোনো রকম জল নেই, এটাকে ডেনসিটি বটল হিসেবে আমরা কনসিডার করছি, ঠিক আছে? ডেনসিটি বটল কনসিডার করছি। তখন শুধু যদি এর মধ্যে কোনো জলটা না থাকে, একদম ড্রাই কন্ডিশনে মুছে নিয়ে একদম পরিষ্কার সাফ, তখন এর মাস কত? তখন এইটার মাস হচ্ছে m1। এবারে এর মধ্যে আমি জল ঢেলে দিলাম, জল যখন ঢেলে দিয়েছি তখন কি হচ্ছে, এর মাস বেড়ে গেছে, বেড়ে কত হয়েছে? বেড়ে হয়েছে m2। এবারে সেখান থেকে ভাবো তাহলে ওয়াটার কতটা আমি অ্যাড করেছি, কতটা ওয়াটার মাস অ্যাড করেছি? m2 মাইনাস m1। কেন? কারণ m1 টা তো শুধু জলের বোতল ছিল, আর m2 টা কোনটা? জল প্লাস জলের বোতল, ঠিক আছে? বলো। এবারে হচ্ছে যে জলটা ফেলে দিলাম, সেটাকে আবার ড্রাই করলাম, ড্রাই করে ক্লিন করে তাতে আমি আবার অন্য একটা লিকুইড ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর সেটা যখন মাস দেখছি, কত মাস আছে? সেটা m3। তাহলে সেই মাসটা, শুধুমাত্র সেই লিকুইডটা, মানে যেটা আমি এর মধ্যে আলাদা লিকুইড ঢেলেছি, সেইটার মাস কত? সেইটার মাস হচ্ছে m3 মাইনাস m1। m1টা কি? m1টাতে খালি বোতলটা, তাহলে খালি বোতলটা যদি সবসময় মাইনাস করি, তাহলে কি পাবো? যেটা লিকুইডটা আছে, যে লিকুইডটা আছে, সেই লিকুইডটা আমি পেয়ে যাবো। এটা হলো। এবারে হচ্ছে যে পরবর্তী কথাটা হচ্ছে, যেখানে ডেনসিটি অফ ওয়াটারটা আমি কেন লিখছি, ডেনসিটি অফ ওয়াটার ইজ ইকুয়াল টু কত লিখেছি? 1 গ্রাম অফ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। এটা কেন লিখছি বলো? তার রিজনটা হচ্ছে, ভালো করে চেষ্টা করো, এইটা লেখার একটাই কারণ, কেন আমি জল দিয়ে, ও যে আমি বললাম না যে ফিল উইথ ওয়াটার, এটা মেনশন করতে, জলটা মেনশন করা সবথেকে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ জলটাকে আমরা একটা কি মেজারমেন্টের একটা কি বলবো, মানে জলটা মেনশন করা ইম্পর্টেন্ট, তাই তো? ইম্পর্টেন্ট কেন? তার রিজন, Important কি না বলো? সাপোজ তুমি বলো যে কম্পেয়ার যদি কাউকে করতে হয়, তাহলে কোন একটা জিনিসকে আমাকে স্টেবল কন্ডিশন রাখতে হবে, হ্যাঁ? যে সাপোজ তুমি স্কুলে গেলে, গিয়ে বলে সবার হাইট মাপতে, তা সবার হাইট মাপার সময় কারো হচ্ছে মিটারে বলছো, কারো সেন্টিমিটার বলছো, এরকম তো হয় না। সবাইকে হয় তুমি মিটারে বলবে, নাহলে সবাইকে হয় তুমি সেন্টিমিটারে বলবে, তা যে কোনো একটাতে কনস্ট্যান্ট থাকতে হবে। তা আমরা এখানে কম্পেয়ার করছি কি, ওয়াটারকে যে কম্পেয়ার করছি। কেন ওয়াটারকে যে কম্পেয়ার করছি? কারণ ওয়াটারের আমরা ডেনসিটিটা জানি, ঠিক আছে? হলো। কিন্তু আমরা কার ডেনসিটি জানি না, আমরা কিন্তু এই লিকুইডের ডেনসিটি জানি না। এই যে লিকুইড ঢেলেছি, ওটা ডেনসিটি জানি না, ওটা ডেনসিটি জানার জন্য এই অঙ্কটা করছি, ওটা ডেনসিটি জানার জন্য আমরা এই অঙ্কটা করছি। এবারে বুঝবো যে যখন 1 গ্রাম আমরা ওয়াটার নিচ্ছি, তার হচ্ছে 1 গ্রাম ওয়াটার নাও, তোমার ওয়াটারের ডেনসিটি কত?
1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইবার আসলে এইখানে ডেনসিটি অফ ওয়াটার, মাস অফ ওয়াটার, ভলিউম অফ ওয়াটার। ডেনসিটি অফ ওয়াটার কত? 1 গ্রাম সেন্টিমিটার কিউব, সেটা লিখে দিয়েছি। আচ্ছা, ও মাস অফ ওয়াটার কত? এই সরি, হ্যাঁ মাস অফ ওয়াটার কত? এইটা কিন্তু ঠিক লিখিনি, মাস অফ ওয়াটার কিন্তু ঠিক লিখিনি, আগে বলেছি। কি হবে এটা? m2 minus m1, m2 minus m1 হবে, হ্যাঁ কি না? দেখো তো মাস অফ ওয়াটার কত? মাস অফ ওয়াটার কত? m2 minus m1, তো সেটা লিখলাম। তাহলে vw কত হবে? মানে ভলিউম অফ ওয়াটার কত হবে? ভলিউম অফ ওয়াটার এইটা এই সাইড চলে গেলে কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে ভলিউম অফ ওয়াটারটা কত হবে? সেম হবে। কত হবে? সেম হবে। সেম হবে। এইটা কেন বার করলাম? কারণ পরের অঙ্কটা করার জন্য। আচ্ছা এটা বললাম না। কোনটা? এই জিনিসটা? ও মানে ভলিউম অফ ওয়াটারকে তুমি 1 দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এই যে ডেনসিটি অফ ওয়াটারটার জন্য 1 লিখেছি। ডেনসিটি অফ ওয়াটারটা কত ছিল? ডেনসিটি অফ ওয়াটার 1 গ্রাম ছিল, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেটাই আমি এখানে মেনশন করলাম। মেনশন করার পরে এবারে ভিডব্লিউ বা ভলিউম অফ ওয়াটার কত আছে সেটা তো জানি না, আমাকে তো ভলিউম অফ ওয়াটার বার করতে হবে। ডেনসিটি বার করতে গেলে আমার কি কি দরকার? দুটো জিনিস দরকার ডেনসিটি বার করতে গেলে। একটা তো মাস, একটা ভলিউম। তাই মাস অলরেডি কি জানি? মাস অলরেডি আমি এটা জানি। আর ডেনসিটি কত জানি? ডেনসিটি জানি আমি 1। তাহলে ভলিউম কত হবে? তাহলে ভলিউম এইটাই হবে। ভলিউম কত হবে? এইটাই হবে। এটা কার জন্য হলো? এটা শুধুমাত্র হলো ওয়াটারের জন্য। কার জন্য হলো? শুধুমাত্র ওয়াটারের জন্য হলো। এইবারে গল্পটা আসে কার? এই গল্পটা আসে যে লিকুইডটাতে আমরা কাজ করছিলাম, যে লিকুইডটা এখানে ঢেলেছিলাম, গিভেন রিকোয়ার্ড কেন লিখছি? গিভেন লিকুইড, যে গিভেন লিকুইড আমরা দিয়েছিলাম সেইটার জন্য এবারে দেখব। তা তুমি একটা কথা বলো, এই যে গিভেন লিকুইড যেটা আছে তার ভলিউম কি পাবো? ভলিউম অফ গিভেন লিকুইড, এটা কি করে পাবো বলো? হ্যাঁ এটা কি করে পাবো? ঠিক একটা ছোট কোশ্চেন জিনিস ভুলে গেলে, এখানে একটা ডিগ্রি হতো, এই যে 1 লিখেছি তো, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই তো? এখানেও সেন্টিমিটার কিউব হয়ে যাবে। ভলিউম আছে না, ভলিউমের ইউনিট কি? সেন্টিমিটার কিউব হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি এতে করতে তাহলে এটা 1000 লিখতে হবে, তাই জন্য আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? কারণ এটা আমি এখানে ইউজ করছি না, আমি ইউজ করছি শুধুমাত্র এইটাকে, ঠিক আছে? এই সিজিএস, এটা হচ্ছে কিসের লেখা? সিজিএস এর লেখা, এটা সিজিএস এর লেখা, ঠিক আছে? প্রথমে এইদিকে ফোকাস করো, মাথা একবার যদি বাইরে বার করে দাও তাহলে মাথা একদম ফেলে দিবে। গিভেন অফ হচ্ছে ভলিউম অফ দ্য গিভেন লিকুইড, এই গিভেন লিকুইডের ভলিউম কত বার করব? কি করে বার করব? ঠিক কোশ্চেন ভাই। আরে না রে ভাই, সেটাও তো দেওয়া আছে, সেটাও কি দেওয়া নেই? ওয়াটারের যদি ভলিউম এইরকম হয়, m2 m1 হয়, তাহলে এরও সেম হবে না? এরও তো কত হবে? m3 m1 হবে না? হবে হ্যাঁ, পাঁচ কি লিখে দেবো? সেন্টিমিটার কিউব, বেরিয়ে গেল। তাহলে আমি ভলিউম পেয়ে গেছি, আমি মাসও পেয়ে গেছি। এই যে গিভেন লিকুইড এর ভলিউম পেয়ে গেছি, এর মাসও পেয়ে গেছি। এবারে কি বার করব? ডেনসিটি। তো ডেনসিটি ফর্মুলা কি? m/v ডেনসিটি ফর্মুলা হচ্ছে d লিকুইড লিখলাম, d লিকুইড লিখলাম, m লিকুইড, v লিকুইড লিখলাম। m লিকুইডটা কত? m লিকুইড হচ্ছে m3 m1, m3 m1। কিন্তু এই যে এবারে আমি যে এখানে ভিটা দেব, এই ভিটা লিখতে গিয়ে এবারে আমার প্রবলেমটা অ্যারাইজ করবে। ভিটা লিখতে গিয়ে আমার এখানে প্রবলেমটা অ্যারাইজ করবে। কেন? ইউনিট আলাদা না, ইউনিট তো একই আছে, সেন্টিমিটার সেন্টিমিটার, ওটা নিয়ে ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে এই যে গিভেন লিকুইডের যে ভলিউমটা, এর ভলিউমটা এটা হবে না, এর ভলিউমটা এটাই হবে। কেন? এইটাই হচ্ছে ছোট একটা ট্রিক, এইটাই হচ্ছে ছোট একটা ট্রিক। কেসটা হচ্ছে যে ওই যে তুমি একটা কথা বলছো না এক্ষুনি, যে ডেনসিটি কিসের বলে এটা? ডেনসিটি বটল নাকি জানো? হ্যাঁ, ডেনসিটি বটল। ডেনসিটি বটলে তুমি বললে কি ক্যাপাসিটি কত? 50 ml। তুমি একটা কথা বলো, আমি যদি এতে জল রাখি সেটা তার ভলিউমটা কত হবে? ভলিউম কত হবে? 1 লিটারই হবে। আমি যদি এতে অন্য কোনো লিকুইড রাখি তারও ভলিউম কত হবে? আমি ভেবেছি কি বললাম ওর সাথে বলতে পারবো। কেসটা হচ্ছে আমি এখানে কি লিখেছি? আমি এখানে m3 m1 লিখলাম তো, ভলিউম অফ কি? গিভেন লিকুইড। এটা যদি বলছো এই তো জলের বোতল, এই জলের বোতলে আমি যদি জল রাখি সেটারও তো সেটার তো ভলিউম 1ই হবে, ভলিউম 1ই হবে। তা আমি যদি এর মধ্যে জলের জায়গায় অয়েলও রাখি তার তো 1ই হবে, তার তো চেঞ্জ হবে না। তাহলে এটা চেঞ্জ হলো কি করে? তাহলে এটা ঠিক না। তাহলে এখানে কি হবে? এখানে হবে ওয়াটারের যে ভলিউম আছে আর এর যে ভলিউম হবে সেটা দুটোই কি হবে? সেম হবে। তার কি হবে? সেম হবে। এইবার গল্পটা এখানে কি আছে? তাহলে ভি এর কত হবে? এখানে লিকুইড কত হবে? ভলিউম অফ লিকুইডের কত হবে? সেখানে এইটা লিখব m2 m1। এই আমার বেরিয়ে গেল এখানে
এবারে এখানে কি হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই হচ্ছে আমার আনসার বেরোবে, এই হচ্ছে আমার আনসার বেরোবে। আমরা কথা কমপ্লিকেটেড কেন? কমপ্লিকেটেড লাগছে কেন বলতো, কারণ আমি এখানে কোনো নিউমেরিক্যাল দেয়নি। এখানে যদি তোমাকে এখন একটু সংখ্যা বলে দিত, নাম্বারস বলে দিত না, এখানে যে m2 ভ্যালু এত, m1 এর ভ্যালু এত, তাহলে তোমার এত প্রবলেমই লাগতো না। আচ্ছা চলো তোমার কথা অনুযায়ী একটা তাহলে নাম্বার দিয়ে বসিয়ে দেওয়া যাক, ঠিক আছে? বুঝলে সমতা, ওর তো কম্পিটিশন হচ্ছে, তাহলে আমি কি করে একটা নাম্বার বসিয়ে করে দিই ব্যাপারটা, তাহলে কম্পিটিশন কাটিয়ে যাওয়া যাবে, হ্যাঁ কি না? তুমি একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই প্রশ্নের একটা জিনিস বলো, মাস, ঠিক আছে? এর মধ্যে ভলিউম, এর মধ্যে যে সাবস্টেন্স আমি দিচ্ছি, এর মধ্যে আমি সাবস্টেন্স দিচ্ছি যেটা, ঠিক আছে, সেই সাবস্টেন্সটা ভালো তো ব্যাপার। এর মধ্যে যে সাবস্টেন্সটা দিচ্ছি, এর মধ্যে যে সাবস্টেন্সটা দিচ্ছি, এই সাবস্টেন্সটা মাস সেম থাকবে না ভলিউম সেম থাকবে? আরেকবার বলো। এর মধ্যে আমি দুখানা সাবস্টেন্স ঢাললাম, ফার্স্টে জল ঢাললাম, আরেকটা আমি অন্য কিছু ঢাললাম, তেল ঢাললাম, তেল ঢাললাম। এবারে কথা হচ্ছে যে এর মধ্যে যদি জল ঢালি তাহলে এর যা ভলিউম হবে, আর যদি আমি এর মধ্যে তেল ঢালি তার ভলিউম কি সেম হবে কি না? হ্যাঁ কি না? হবে। আচ্ছা এর মধ্যে জল ঢাললাম, জল ঢাললাম, এর মাস কাউন্ট করলাম, আবার আমি এর মধ্যে তেল ঢাললাম, তার মাস কাউন্ট করলাম, তো দুটো মাস কি সেম হবে কি হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি এটা জানতে হবে, মাস সেম হবে না, মাসটা কি সেম হবে না, সেইটাই হচ্ছে এই অঙ্কে। সাপোজ তোমাকে দিয়েছে হচ্ছে এমনি একটা এমটি বটল দিয়ে দিলাম, ঠিক আছে? অয়েল তো ওয়াটারের থেকে ডেনসিটিতে বেশি, ডেনসিটি কম না বেশি? ডেনসিটি কম না বেশি? কি কম ওয়াটার, তো। ওয়াটার থেকে অয়েল, সরি হ্যাঁ অয়েলের ডেনসিটি ওয়াটার থেকে কম না বেশি? কি করে বুঝো? মানে যে ভাসবে হ্যাঁ সে কম হবে, হ্যাঁ তো ওয়াটার ভাসিনি। সেটাই তো, ঠিক আছে? মানে আইডেন্টিফাই করবে কি করে ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ তো আমি ওখানেই আইডেন্টিফাই করেছি। এবার আমি এতে আসি, এমটি বটল আছে, এমটি বটল আমি ধরলাম কি, আমাকে কি কি জানতে হবে? মাস জানতে হবে, লিখতে হবে না, আগে দেখে নাও, মাস জানতে হবে, ভলিউম জানতে হবে, মাস জানতে হবে, ভলিউম জানতে হবে। তো এমটি বটলের মাস বলো আর কত? এমনি বটলের মাস 50 ml। এমএল কেন, গ্রামে আসতে হবে, ইজি। ও বলছে না কমপ্লিকেশন রাখতে হবে না, ইজি আর আসবে। লিটার। আরে লিটার আবার সেই ঘুরে যাচ্ছে, ভলিউমে ঢুকে যাচ্ছে, মাস ভাই ও মাস। মাস, তাহলে 1 গ্রাম গ্রাম। এক গ্রাম সুতোর নল নাকি ভাই? আমি ধরলাম 10 গ্রাম, ধরলাম কথা বলতে 10 গ্রাম বললাম। আচ্ছা যখন আমি এটা জল দিচ্ছি, ওয়াটার প্লাস হচ্ছে বটল, ওয়াটার প্লাস বটল কত হলো? আরে বলে দাও যে কিছু একটা 20 দিলাম। আচ্ছা এবারে ধরলাম অন্য কোনো একটা লিকুইড দিলাম, ঠিক আছে, প্লাস হচ্ছে বটল, কত হবে? 50। হ্যাঁ 50। কমিয়ে দিলে বাড়িয়ে কি বলো? আচ্ছা 30 করো। 30 গ্রাম দিয়ে দিলাম, ঠিক আছে, 30 গ্রাম দিয়ে দিলাম। এবারে এটা তো গেল মাসের জায়গা, এতে গেল কি মাস, এটা কি লাগে মাস, ঠিক আছে? আচ্ছা এর মাস গেল, এবার আসতে হবে কি আমাকে, কি আসবো? ভলিউম। ভলিউম। ভলিউম আসার আগে একটা ছোট জিনিস করতে হবে, সেটা কি করতে হবে? এর তো নিশ্চয়ই ভলিউম আমার জেনে লাভ নেই, কারণ ওটার ভলিউম কি, এর ভলিউম কি, আমার তো ক্যালকুলেশন ওটা নিয়ে হচ্ছে না, ক্যালকুলেশন কাকে নিয়ে হচ্ছে, জল আর লিকুইডকে নিয়ে হচ্ছে। তাহলে আমি ওয়াটারে আগে একটা জিনিস করে নিই, কি করে নেব? V is equal to m/v, হ্যাঁ কি না? তা আমাকে আগে বলো যে এর মাস, সরি শুধুমাত্র জলের মাস কত, শুধুমাত্র ওয়াটারের মাস কত? 10। অসুবিধা বলো, শুধুমাত্র ওয়াটারের মাস কত? 10 কি করে পাবো 10? 20/10। মাইনাস 20 - 10, আমি বলছি না তোমার কনসেন্ট্রেশন এদিকে নেই। 20 - 10 is equal to কি 10 গ্রাম, এটা পেলাম। সেম ভাবে লিকুইডের হচ্ছে মাস কি করে কত পাবো? লিকুইডের মাস কত পাবো বলো বলো, কি 20। কি করে পাচ্ছি সেটা বলো আমাকে প্রশ্ন। 30 - 10 করে কি হলো 20 গ্রাম পেলাম, খুব ভালো কথা। এবারে শুধু ওয়াটারে একটা আমি হিসাব করবো, ওয়াটারের হিসাব কেন করবো, কারণ ওয়াটারকে আমি নিয়েছি ওই কারণে, ওকে নিয়ে মেজারমেন্ট করবো না। ওয়াটারে কি d is equal to কি m/v, d is equal to m/v, d কত এর d কত 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, m কত, কিসের 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 ওয়াটারে ওয়াটারে m কত, 10
10 গ্রাম গ্রাম 10 গ্রাম ভি বার করব তাহলে এবারে ভি বার করতে গেলে কি হবে ভিটা এই সাইড চলে আসবে আর এইটা এই নিচে চলে আসবে চলে আসলে কি গ্রাম গ্রাম কেটে যাবে কেটে গেলে কি করে দেবে শুধুমাত্র 10 সেন্টিমিটার শর্টকাট করলে আমি কিছু বুঝলাম না ওইবারে বড় করে লিখতে পারো মানে মাথা ধরে মানে হাতে কাভারই করে কি আর বলবো মানে আর চালাকরা কখনো গাদা হতে পারে না কেন গাদাটা সেটাই খাবে এটা আছে তো ঠিক আছে আমি ভি এর ইউনিট জানি না তোমার কথা বলতে ভি এর ইউনিট জানি না ভি একটা গাদা হবে অ্যাকচুয়ালি আমি অন্য কোনো ভি এর কথা বলছি এখানে দেখো এই যখন স্ল্যাশটা মারা মানে কি স্ল্যাশটা মানে মারা মানে কি মানে বাই 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 তার মানে এটা মুছে দিলাম এখানে মুছে দিয়ে কি আমি নিচে বাই দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা ভিটা এখানে চলে আসছে মাল্টিপ্লাই হয়েছে 10 গ্রাম লিখলাম আর এই গোটাটা কি হবে এই সাইডে গেলে উল্টে যাবে কারণ ডিভিশন হয়ে যায় তো মানে এইটা এখানে উপরে উঠে যাচ্ছে কোনটা সেন্টিমিটার কিউবটা উপরে উঠে যাচ্ছে আর এই 1 গ্রামটা নিচে চলে আসছে তুমি এতক্ষণ ধরে এখানে মাল্টিপ্লিকেশন সাইনটা দেখাচ্ছি না আমি সেটা বুঝতে পেরেছি 1 গ্রামটা নিচে চলে আসছে তাহলে এই গ্রাম কেটে গেল কেটে গেলে কি হচ্ছে 10 সেন্টিমিটার কিউব পড়ে যাবে তুমি কিন্তু উপরে উঠে যাচ্ছে এই যে ক্রিস ক্রস সেন্টিমিটার কিউবটা উপরে উঠে গেল গ্রামটা নিচে চলে আসছে তাহলে ফিটা কি হলো আর ভিটা নিচে চলে আসছে চলে এসে কি হচ্ছে 10 সেন্টিমিটার কিউব হলো তো লাস্টে ভিটা লেখো হ্যাঁ লাস্টে ভিটা লিখছি এটা হচ্ছে v হচ্ছে 10 সেন্টিমিটার কিউব হয়ে গেল ভালো ব্যাপার এইবার কিসে আসবে এইবার ভলিউমে আসবে এবার কিসে আসবো ভলিউমে আসবো ছিল এটা ওয়াটারের ভলিউম এটা শুধু ওয়াটারের ভলিউম বললো তো লিকুইড এবারে লিকুইড এবারে হচ্ছে গিভেন লিকুইডের আমরা করব এই যে খেয়াল রাখবে তো জানবে মা ফোন করবে ঠিক আছে ফোন করলাম না বলবো অবভিয়াসলি এইটাই তো বিশ্বাস করো না ক্লাস নো আর নাকি একটু যেগুলো জ্ঞান দিচ্ছিলে দেখো এইবার দেখো আমরা কি জানি ভলিউম বার করার আগে কি করতে হবে ভলিউম কত হবে এর ভলিউম কত হবে লিকুইডের ভলিউম কত হবে লিকুইডের ভলিউম কত হবে ওকে বলো লিকুইডের ভলিউম কত হবে সেন্টিমিটার কিউব না সে ঠিক আছে ও ওইটাই বলেছে ঠিক বলেছে কিন্তু লিকুইডের ভলিউম 10 সেন্টিমিটার কিউব কেন কারণ লিকুইডের ভলিউম যা হবে ভলিউম অফ ওয়াটার সেম হবে না ভলিউম অফ ওয়াটার বলো ভলিউম অফ ওয়াটার যা হবে সেটা ইকুয়ালস ও দুটো একই ব্যাপার a is equal to b b is equal to a ভলিউম অফ লিকুইড যা হবে আমি হেভি কত বুঝিয়ে দিতে পারি ভলিউম অফ লিকুইড যা হবে ভলিউম অফ ওয়াটার সেম হবে তো ভলিউম অফ ওয়াটার কত এখানে 10 সেন্টিমিটার কিউব পেয়ে গেলাম এইবার কি ফর্মুলা আমরা জানি যে d কাট d লিকুইডিটি ইজ ইকুয়াল টু ml বাই হচ্ছে vl ml কত হয় ml হচ্ছে 20 কোয়ান্টাম গ্রাম গ্রাম আর vl কত 10 10 সেন্টিমিটার কিউব তাহলে কত হচ্ছে 2 গ্রাম গ্রাম পার সেন্টিমিটার কিউব সেন্টিমিটার। বুঝেছি এবারে বুঝতে পারছো এবারে গোটা ওরা ফর্মুলা 2 লিখে যাবে 3 লেখো আরে 3 লিখে যা হাতে লেখা এত সুন্দর তুমি বুঝতে পারবে না আচ্ছা ফরওয়ার্ড একদম শুনতে না